ভারতের 18তম লোকসভা নির্বাচনের কিন্তু ভোট গণনা শুরু হয়ে গেছে। ভারতীয় সময় সকাল 8টা থেকে মনে করা হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, যে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যেই কিন্তু ফলাফল অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, ট্রেন্ড কোন দিকে যেতে চলেছে। অর্থাৎ ভারতের 18তম লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে কারা দিল্লির মসনদে কিন্তু যেতে চলেছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে গোটা দেশের মধ্যে যে ফলাফল, এই মুহূর্তে যেটা ট্রেন্ড রয়েছে, 265 আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এবং 227টা আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, এবং অন্যান্যরা কিন্তু 24টা আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে যেটা খবর, 42টি আসনের মধ্যে 20টা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, এবং 18টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, এবং কংগ্রেস কিন্তু 3টে আসনে এগিয়ে রয়েছে। গোটা দেশের কিন্তু প্রায় 70 লক্ষ ভোটকর্মী কিন্তু আজকের এই ভোট গণনার কাজে অংশ নিয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু 55টা কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে। 92 কোম্পানি আধা সামরিক বাহিনী এবং 40,000-এরও বেশি পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। পাশাপাশি গোটা দেশের কিন্তু এই মুহূর্তে যেটা খবর, 350 থেকে 400 বুথে কিন্তু কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে। প্রায় 1500 কোম্পানি কিন্তু আধা সামরিক বাহিনী এবং কয়েক লক্ষ পুলিশ কর্মী কিন্তু মোতায়েন রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে যেটা আমাদের কাছে খবর, যে আজকে কিন্তু 8,360 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আমরা দেখেছিলাম যে গত 1 জুন ভারতের নির্বাচন কমিশন যে ভোট শেষ হয়েছিল, 7ম দফার ভোট, সেই ভোট শেষে কিন্তু যেটা বিভিন্ন সংস্থা, নিউজ এজেন্সি তারা যে সমীক্ষা করেছিল, বিভিন্ন গণমাধ্যম যেটা দেখিয়েছে যে 350টা আসনে বেশি কিন্তু বিজেপি এবারে ক্ষমতায় আসবে আসন পেয়ে। সেখানে মাত্র 172টা আসন কিন্তু পেতে চলেছে ইন্ডিয়া জোট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মনে করা হচ্ছিল যে বিজেপি কিন্তু আবার দিল্লিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে। সেদিক থেকে কিন্তু কংগ্রেসের মল্লিকা অর্জুন খার্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু ইন্ডিয়া জোটের অন্যান্য নেতা নেত্রীরাও জানিয়েছিল ধৈর্য রাখতে হবে 4 জুনের জন্য, দিনের শেষে ফলাফল কি হয়। সেই জায়গা থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা হতে চলেছে ভোট গণনা। এই মুহূর্তে 261টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অর্থাৎ বিজেপি, এবং 231টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট, এবং আদার্স কিন্তু 24টা। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যেটা খবর, 19টা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং 19টাতে বিজেপি এবং 3টিতে কংগ্রেস। এই মুহূর্তে ছিল দিল্লি থেকে আমার সর্বশেষ আপডেট।